আসসালামু আলাইকুম। প্রথমে আমরা দেখিনি হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি কিভাবে আপলোড করে, কারণ একটা প্রোডাক্ট আপলোড করার সময় আহ, যখন প্রোডাক্ট আপনি আপলোড করবেন তার আগে আপনাকে ক্যাটাগরিকে বানিয়ে নিতে হবে। তখন আপনি আসবেন হচ্ছে এইখানে প্রোডাক্ট প্রোডাক্ট নামে একটা আইকন দেখবেন, এখানে ওয়াল প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে অনেক কিছুই আছে। যাই হোক, আমরা যাচ্ছে হচ্ছে ক্যাটাগরিজ। এখানে ক্যাটাগরিতে আসলাম। ক্যাটাগরিতে আসার পরে আমরা এখানে একটা ক্যাটাগরি দিব। ক্যাটাগরি কি দিব, যেহেতু এটা ডেমো পারপাসে আমি ইউজ করতেছি, এখানে আমি আমার নামের একটা ক্যাটাগরি দিই। এখানে দিয়ে আমি আবু। ওকে। এখন এটা হচ্ছে স্ল্যাক, মানে হচ্ছে এটা হচ্ছে লিঙ্কটা কি নামে হবে, তখন আমি এটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। লিঙ্কটা এই নামে হবে। আর এখান থেকে হচ্ছে আপনি এই যে এখানে যে পিকচার আছে ক্যাটাগরির পিক, এখানে যদি এটা দিতে চান তখন আপনি এটাকে এখান থেকে অ্যাড অ্যান্ড আপলোড, যাই হোক এখান থেকে আপনি একটা করে দিবেন। আমি এখান থেকে এটাকে করে দিচ্ছি। এটা হচ্ছে ক্যাটাগরির একটা ধরে দিচ্ছি। ওকে, অ্যাড নিউ ক্যাটাগরি। এটা হচ্ছে আপনার ক্যাটাগরি হয়ে গেল, আবু নামে একটা ক্যাটাগরি হয়ে গেল। যখন আপনি এটা হচ্ছে মেন ক্যাটাগরি হলো, যখন আপনি এটাকে সাব ক্যাটাগরি বানাতে যাবেন, সাব ক্যাটাগরি আপনি এখান থেকে কীভাবে বুঝবেন যে কোনটা মেন ক্যাটাগরি এবং কোনটা সাব ক্যাটাগরি। মেন ক্যাটাগরি হচ্ছে আবু, ম্যানস, সামার, এগুলো হচ্ছে মেন ক্যাটাগরি। যখন দেখবেন সাব ক্যাটাগরি কীভাবে চিনবেন, এই যে বেবি উইন্টার, এটার আন্ডারে আছে হচ্ছে এই যে দেখেন শুরুতে একটা দাগ আছে, ঠিক আছে। যখন এটারও আর একটা সাব ক্যাটাগরি বানাবেন তখন এখানে আর একটা দাগ অ্যাড হবে, মানে সাবের সাব ক্যাটাগরি। ওকে, আসেন আমরা এখন আবুর একটা সাব ক্যাটাগরি বানাচ্ছি। আবুর সাব ক্যাটাগরি বানাবো হুরাইরা, হুরাইরা। এবং এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। অ্যান্ড এখান থেকে যখন আপনি সাব ক্যাটাগরি ধরাবেন তখন আপনাকে এখানে বলে দিতে হবে যে তুমি কোন ক্যাটাগরির আন্ডারে এই সাব ক্যাটাগরিটা করবে। তখন আমি আবু ধরাই দিলাম। অ্যান্ড এখানে আমি একটা এই বাবুর পিকচার দিয়ে দিলাম অ্যান্ড অ্যাড ক্যাটাগরি দিলাম। ওকে, আপনি এখানে দেখতে পারতেছেন যে এই যে আবু হচ্ছে মেন ক্যাটাগরি, হুরাইরা হচ্ছে সাব ক্যাটাগরি। হুরাইরার শুরুতে একটা দাগ আছে, মানে হচ্ছে এটা এটা চিহ্ন, যাই হোক যেটা সাব ক্যাটাগরি। এখন এটা হচ্ছে ক্যাটাগরির পার্ট শেষ। এটা হচ্ছে ক্যাটাগরির টোটালি বোঝানো হলো এখানে, এটার মধ্যে এটা ক্যাটাগরি এখানে শেষ। আচ্ছা, এখন চলে আসবো আমরা হচ্ছে প্রোডাক্টে। কিভাবে আমরা প্রোডাক্ট আপলোড করব। প্রোডাক্ট মূলত দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট, একটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট। সিম্পল প্রোডাক্ট কোনগুলো বলা হয়, সিম্পল প্রোডাক্ট ধরেন হচ্ছে একটা ল্যাপটপ, না সরি ল্যাপটপ না, ধরেন একটা চার্জার। এটা হচ্ছে সব চার্জার একই ধরনের, মানে সব প্রোডাক্ট একই ধরনের। ওটার মধ্যে এম এল এক্সেল ডাবল এক্সেল বা 2-3 বছরের বাচ্চা এখানে কোনো নেই, সবাই এটা ফ্রি সাইজ, সবাই ইউজ করতে পারবে, ওটাকে বলা হয় সিম্পল প্রোডাক্ট। আর যেটা ভেরিয়েবল প্রোডাক্ট হলো যেটার মধ্যে এম এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল 5 এক্সেল এগুলো থাকবে, এগুলো হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। এবং ভেরিয়েবল প্রোডাক্টের মধ্যে কালার সাইজ এগুলো অ্যাড হবে। ওকে, চলেন আমরা এখন একটা সিম্পল প্রোডাক্ট আপলোড করব। ওকে, চলে আসলাম আমরা প্রোডাক্টের এখানে। এখানে আমি একটা আমি প্রোডাক্ট আপলোড করেছিলাম বা অন্য কেউ আপলোড করেছিল, যাই হোক এখান থেকে আমরা যাব অ্যাড নিউ। অ্যাড নিউ যাওয়ার পরে এখানে একটা প্রোডাক্টের নাম দেব। প্রোডাক্টের নাম দেব কি, আমি এখানে একটা ডেমো একটা প্রোডাক্ট দিই। যাই হোক এখানে আবু নামে একটা প্রোডাক্ট বানাই আমি। আবু নামে একটা প্রোডাক্ট বানালাম। প্রোডাক্ট বানানোর পরে এখানে আছে প্রোডাক্ট ডিসক্রিপশন। প্রোডাক্ট ডিসক্রিপশন মানে হচ্ছে এখানে একটা লং ডিসক্রিপশন হবে। আমি এখানে একটা বড় একটা ডিসক্রিপশন দিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এবং একটা শর্ট ডিসক্রিপশন দিব আমি এখান থেকে, যেন এটার প্রাইজের নিচে দেখানো যায়। এই নিচে চলে আসলাম, এখানে দেওয়া আছে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, এখানে আমি পেস্ট করে দিলাম এটা শর্ট ডিসক্রিপশন। এবং এখানে আমি প্রাইস দেওয়া আছে, এই যে এখানে দেখাচ্ছে সিম্পল প্রোডাক্ট, এখানে দিব আমি রেগুলার প্রাইস হচ্ছে 1500 টাকা এবং সেল প্রাইস হচ্ছে এই মুহূর্তে 1200 টাকা। ওকে, এবং এই যে এখানে চলে আসে আমরা, এটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরিজ। এখানে চলে আসার পরে দেখেন এটা হচ্ছে মেন ক্যাটাগরি, এটা হচ্ছে সাব ক্যাটাগরি। তো যদি আমি এই ক্যাটাগরি ধরাতে চাই এবং হুরাইরার আন্ডারে আমি এই প্রোডাক্টটাকে আমি আপলোড করব, তারপরে চলে আসবো প্রোডাক্ট ইমেজ। এখানে হচ্ছে প্রোডাক্টের ইমেজ থাকবে, যেটা হচ্ছে সবার উপরের ইমেজটা থাকবে, ওই ইমেজটা আমি এখান থেকে ধরাই দিচ্ছি। এটা ধরাই দিচ্ছি এই যে উপরের ইমেজ। অ্যান্ড এখানে হচ্ছে প্রোডাক্ট গ্যালারি এবং সেকেন্ড থার্ড ফোর্থ, যদি এখানে আরও ধরনের করতে চান, ইমেজ দিতে চান, তখন আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে আপনি একাধিক
বা অনেকগুলো অ্যাড করতে পারবেন। যখন এগুলা অ্যাড করা হয়ে গেল, মোটামুটি এখানের কাজ শেষ। ক্যাটাগরি করা হয়েছে, প্রাইস দেওয়া হয়েছে এবং এখানে ইমেজ দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে শর্ট ডিসক্রিপশন দেওয়া হয়েছে, লং ডিসক্রিপশন দেওয়া হয়েছে। এখন আমরা এখান থেকে দেবো পাবলিশ। এটা পাবলিশ হচ্ছে, একটু সময় নিচ্ছে, নেট হয়তো বা স্লো। যাই হোক, এখানে পাবলিশ হওয়ার পরে আমরা চলে আসবো ফ্রন্ট পেজে। আমরা এখানে একটা রিলোড দিব। রিলোড দেওয়ার পরে দেখেন ক্যাটাগরি চলে আসছে আবু। এখানে দেখাচ্ছে একটা প্রোডাক্ট আছে, এখানে ক্লিক করলাম ক্যাটাগরিতে। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারতেছি এই যে মাত্র যে প্রোডাক্টটা আপলোড করলাম ওটা, এই যে 1500 টাকা হচ্ছে রেগুলার প্রাইস ছিল, এটা কেটে সেল প্রাইস হচ্ছে এই মুহূর্তে 1200 টাকা। আমরা অ্যাড টু কার্টে যাচ্ছি, এখান থেকে চেক আউটে যেতে পারবো, আমরা ডাইরেক্ট ভিউ কার্টে যেতে পারবো। আমরা ডাইরেক্ট চেক আউটে চলে যাই, যেখান থেকে আমরা প্রোডাক্টটাকে পারচেস করব। তো এখানে চলে আসার পরে এখানে আপনার নাম, ফোন নাম্বার এবং ঠিকানা দিলে, এবং এখানে যে দেশ এটা রিকোয়ার্ড হয়ে গেছে, চাইলে এখান থেকে রাইডারের জন্য নোট দিতে পারবেন। এটা হয়ে গেলে আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে এটা হচ্ছে কাস্টমার সিলেক্ট করবে, ঠিক আছে। এখানে প্রোডাক্ট আপলোডের বিষয়টা শেষ হয়ে গেছে। এখানে কাস্টমার সিলেক্ট করবে সে ইনসাইড ঢাকায় থাকে নাকি সাব এরিয়ায় থাকে নাকি আউটসাইড ঢাকায় থাকে। যদি সাব এরিয়া বা আউটসাইড ঢাকায় হয় তখন আপনার এখানে ডেলিভারি চার্জটা বেড়ে দাঁড়াবে। ওকে, এখানে দেখাচ্ছে 130 টাকা। ও, এখানে সাব এরিয়া সিলেক্ট হয়ে গেছে, সরি, আউটসাইড ঢাকা সিলেক্ট করে দিই। তখন আমি এখানে যখন প্লেস অর্ডার দিব, অর্ডারটা কনফার্ম হয়ে যাবে, যে অর্ডারটা আপনার ওয়েবসাইটে যুক্ত হয়ে যাবে। একটু লোড হচ্ছে। তখন আপনার এখানে একদম ফুল অর্ডারের ইনফরমেশন চলে আসবে। এখানে লেখা থাকবে থ্যাংক ইউ, ইয়োর অর্ডার হ্যাজ বিন রিসিভড। তারপরে হচ্ছে অর্ডার নাম্বার থাকবে, কত তারিখে হলো, কোন জিমেল থেকে হলো, টোটাল কত টাকা, এবং পেমেন্ট মেথড এখানে কি অ্যাড করা হচ্ছে, এখানে দেওয়া হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। ওকে, এটা হচ্ছে আমি একটা প্রোডাক্ট, সিম্পল প্রোডাক্ট আপলোড করে কিভাবে ক্লায়েন্ট কিনবে বা কাস্টমার কিনবে ওটাও দেখাই দিলাম। এখন আসবো আমরা সেকেন্ড প্রোডাক্টে, যেটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। ওকে, আসেন আমরা ভেরিয়েবল প্রোডাক্টে যাই। এখান থেকে দেখেন অনেক দূরে দূরে প্রোডাক্ট। তখন আপনি কি করবেন, এখান থেকে আপনি ই করে এখান থেকে যেগুলো লাগবে না ওগুলো আপনি কমাই দিতে পারেন। এসইও ডিটেলস লাগবে না, এসইও ডিটেলস। ওকে, দেখেন এখন আপনার সব প্রোডাক্ট খুব কাছাকাছি দেখাচ্ছে। ওকে, আমরা এখন যাব হচ্ছে আরেকটা প্রোডাক্ট অ্যাড করতে, অ্যাড নিউ প্রোডাক্ট, বা এখান থেকেও করতে পারতেন। এটার নাম আমি এমনি একটা নাম দিচ্ছি, অল নামে একটা দিচ্ছি জাস্ট। তো এখানে হচ্ছে আপনার প্রোডাক্ট ডিসক্রিপশন দিতে হবে, কন্ট্রোল ভি দিলাম, এটাই ধরেন ডিসক্রিপশন, এবং শুরুর দুইটাই নিচ্ছি আমি, এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন। শর্ট ডিসক্রিপশন নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমরা চলে আসবো ক্যাটাগরিতে। আপনি এখানে চাইলে আগে পিছে সব কিছু করতে পারবেন, জাস্ট খেয়াল রাখবেন যেন সব জিনিসগুলোকে সিলেক্ট করা হয়ে যায়। আচ্ছা, এখানে আমি আবু এবং হুরাইরা দুইটার মধ্যে এটাকে সিলেক্ট করে দিচ্ছে। তারপর হচ্ছে আমি এখানে প্রোডাক্ট ইমেজে এসে এখন একটা বেবিদের আর একটা প্রোডাক্ট নিই, এটা নিলাম প্রোডাক্ট ইমেজ, যেটা সবার উপরে শো করবে। এবং প্রোডাক্ট গ্যালারিতে আমি আরও নতুন 1 2 3 4 চারটা জিনিস অ্যাড করলাম। যখন আমার এখানে চারটা জিনিস, এখানে তিনটা চলে আসছে, যাই হোক এখানে অ্যাড করা হয়ে গেল, জাস্ট একটু খেয়াল করবেন যেন হয় সব কিছু। ওকে, তখন আপনি এখানে দেখতে পারবেন যে এটা সিম্পল প্রোডাক্ট হিসাবে দেওয়া আছে। আপনি যদি এখান থেকে ভেরিয়েবল প্রোডাক্টে ক্লিক করেন তখন আপনার এখানে কিছু চেঞ্জেস চলে আসবে সেটিংয়ের মধ্যে। তখন আপনি চলে যাবেন ডাইরেক্ট অ্যাট্রিবিউট। এখানে চলে আসার পরে আপনি চাইলে এই যে এখান থেকে আগে অ্যাট্রিবিউট যোগ করে নিতে পারেন। আমরা এখানে একটু যাচ্ছি, আমি এটা আগে অ্যাট্রিবিউট একটা যোগ করে নিয়েছি। এটার মধ্যে দেখেন এখানে অ্যাট্রিবিউটের নেম হচ্ছে সাইজ। তো এখানে 3 থেকে 12 মাস, 1 থেকে 2 বছর, 3 থেকে 4 বছর, এখানে আমি একটা অ্যাড করে নিয়েছি। তো আপনি যদি এখানে আসেন, এখানে এসে এখানে সার্চ দিবেন জাস্ট, যদি আগে অ্যাড করা থাকে তাহলে এখানে আসবে, যদি অ্যাড করা না থাকে তাহলে এখানে আসবে না। ওকে, এখন এখান থেকে সিলেক্ট অ্যাট্রিবিউট, এখান থেকে আমি একটা নিলাম, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, দুইটা নিলাম, 3টা, 4টা, 5টা, 6টা,
অনেকগুলো আছে, যাই হোক এখান থেকে আমি তারপর দিব হচ্ছে সেভ অ্যাট্রিবিউট। যখন তারপর আরেকবার সেভ দিয়ে নিচ্ছি। যখন এটা সেভ হয়ে যাবে, একটু টাইম লাগবে এখানে, তারপর আসবেন আপনি ভেরিয়েশনে। ভেরিয়েশনে আসার পরে আপনি এখান থেকে জেনারেট ভেরিয়েশন এটাতে ক্লিক করলে অটো পূর্বে যতগুলো অ্যাট্রিবিউট যোগ করছেন ওগুলো সব চলে আসবে। ঠিক আছে, এইখানে হচ্ছে দেখেন, এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যদি আপনি দিতে চান তাহলে আপনি ইডিটে ঢুকবেন। এখানে চাইলে একটা 3 থেকে 12 মাসের বেবিদের জন্য একটা প্রোডাক্টের ইমেজ এখানে দিতে পারেন, এবং এখানে যদি 1 থেকে 2 বছরের জন্য আলাদা পিকচার থাকে তখন আপনি এটাতে ইডিটে ক্লিক করে এখান থেকে দিয়ে দিবেন। ওকে, আর যদি আপনার যদি সবগুলোতে সেম জিনিস থাকে এবং এখান থেকে প্রাইস সেট করবেন, তখন এই যে এখানে বাল্ক অ্যাকশন থাকবে, বাল্ক অ্যাকশন থেকে লেখা থাকবে সেট রেগুলার প্রাইস। আপনি এখানে রেগুলার প্রাইস দিবেন হচ্ছে আপনার যেটা ইচ্ছা আপনি ওটাই দিবেন। আমি এখানে দিচ্ছি 1500 টাকা। ওকে, এটা হচ্ছে রেগুলার প্রাইস হলো। এবং যদি আপনি এখান থেকে সেট সেল প্রাইস দেন তাহলে হচ্ছে দুইটা প্রাইস হবে, রেগুলার প্রাইস যত থাকবে ওটা কেটে সেট সেল প্রাইসটা দেখাবে। সেল প্রাইস দিচ্ছি আমি একটু 1200 টাকা, তো 1200 টাকা অ্যাড হয়ে যাবে এখনই। এগুলো হচ্ছে সবগুলোতে বাল্ক অ্যাকশন থেকে যাই আপনি কাজ করবেন সব অ্যাট্রিবিউট এবং সব ভেরিয়েশনে সেম জিনিস কাজ করবে। ওকে, তো আবার এখান থেকে আপনি যদি চান ম্যানেজ স্টক, প্রথম দিতে হবে টগল স্টক, মানে হচ্ছে স্টককে আপনি টিক মার্ক করে দিলেন। অ্যান্ড আপনি এখানে যদি আপনি স্টক দিতে চান, স্টকে আসলেন, স্টকে এসে আমি সবগুলোর প্রোডাক্টের জন্য আমি 30টা স্টক দিলাম। ওকে, এখন সবগুলোতেই 30টা স্টক হয়ে যাবে। একটু দেখি হচ্ছে কিনা। এই যে 30টা স্টক চলে আসছে, 1500 টাকা রেগুলার প্রাইস ছিল, অ্যান্ড সেল প্রাইস ছিল এত টাকা। যদি আপনি এখান থেকে আবার ইন্ডিভিজুয়াল কমাতে চান, না আমার 3 থেকে 12 মাসের বাচ্চাদের জন্য 30টা নেই, আসে হচ্ছে 29টা, তাহলে আপনি এখানে 29টা করতে পারবেন। মেসেজ আসতেছে। ওকে, ওকে, জামিল ভাই ফোন দিয়েছিল, সরি। যাই হোক, হয়তো বা মিটে আসবে। তো আপনি যদি এখানে ইন্ডিভিজুয়াল কাজ করতে চান তখন আপনি এখানে ইন্ডিভিজুয়াল ভাবে অনেক কিছু করা যায়, ওয়ার্ডপ্রেস তো অনেক আপনি ধরে ধরে অনেক কিছু করতে পারবেন। যখন এখানে সেট হয়ে যাবে তখন আপনি এখান থেকে সেভ চেঞ্জ দিয়ে দিবেন। যদি আপনি এখানে ইন্ডিভিজুয়াল একটা পিকচার দেন তাহলে হচ্ছে এখানে তো এই পিকচার সেট হয়ে যাবে। আর যদি এখানে পিকচার না দেন তাহলে এই যে এখানে যে সমস্ত পিকচার দেওয়া হয়েছে এই পিকচারগুলো সবগুলোতে চলে আসবে। ওকে, এখন আমরা এটাকে পাবলিশ দিয়ে দিচ্ছি। এখানে আপনার ভেরিয়েবল প্রোডাক্ট সবগুলো অ্যাড হয়ে গেছে। তো আমি এখন পাবলিশ দিয়ে দিচ্ছি। পাবলিশ দিয়ে আমরা দেখব যে এটা কাজ করতেছে কিনা। চলেন, সরি, এটা একটু ভিজিট ইউর স্টোর এটাতে যাই। হ্যাঁ, চলে আসলো আপনাদের, চলে আসলো। ওকে, এটা দিয়েছিলাম আবুতে, তো এই যে এখন দেখেন এটা চলে আসছে। এটা দেওয়া হয়েছে না সেকেন্ডটা। ওকে, এখানে যদি সিম্পল প্রোডাক্ট থাকে মানে একটা প্রোডাক্ট থাকে তখন দেখাবে অ্যাড টু কার্ট মানে একটা, আর যদি না থাকে তাহলে দেখাবে সিলেক্ট অপশন। তো এখানে ক্লিক করলে আপনি এখান থেকে এই যে চুজ করতে পারবেন কত মাস, কত কোন বছরের জন্য কয়টা এখান থেকে চুজ করে আপনি অ্যাড টু কার্ট দিবেন। এটা হচ্ছে পারচেজ, এটা কাস্টমার করবে। এখান থেকে কার্ডে যাবেন, এখান থেকে ডাইরেক্ট চেক আউট, অ্যান্ড দেন এখানে আমার ইনফরমেশন দেওয়া আছে, এখানে আমি সাব এরিয়া সিলেক্ট করে এখানে আমি দিয়ে দিতে পারবো। তো এই যে আবার চলে আসলো থ্যাংক ইউ পেজ। তো আশা করা যায় দুইটা বুঝতে পারবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।